সংসার সুখের হয় রমণীর গুণে। একথার কারা কারা শুনছিলেন আমার একটু কয়া লাইন। আজকে আমার গুণের কথা আপনারা সামনে প্রকাশ করতে আয়া পড়ছি। গায়স গায়স কথাটা কই না, অনেক দিন হয়ে গেছে গা, তো ভাবলাম গায়স দিয়ে একটা ভিডিও করে ফেলাই, তাও আবার অনেক বড় ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন গায়াস? জামাই চকলেট দিতে চকলেট দিছিল, কিন্তু আমার আফসোস জামাইয়ের মাথাটা খাইতে পারি নাই চকলেট দিতে, তাই ভাবলাম জামাই যে চকলেটটা দিছে এইটাই খাইয়া একদম পচায় ফেলামো। তো গায়াস প্রথমে কি করবেন দেখছেন তো, প্রথমে দুটা আন্ডা নিয়ে নিছিলাম, আন্ডাগুলা নিয়ে সাদা অংশটা নিয়ে নেবেন আর কুসুম দুটা আলাদা করে ফেলবেন, বুঝছেনই তো। এরপরে সুন্দর করে চকলেট গুলে ফেলবেন, চকলেটটা গুলার পরে এভাবে দুধ গুলে ফেলবেন, 1 চামচ 2 চামচ করে দিতে গিয়ে পরে দেখলাম পুরো বয়মের দুধই লাগবে, পুরাটাই ঢেলে দিলাম। এরপরে ঝাঁকানাকা করে সুন্দর করে লাইড়ে চেড়ে একদম গরম গরম বলক তুলে ফেলবেন। এরপরে যেটা করবেন, একটা মিক্সি নিয়ে নেবেন, মিক্সির মধ্যে সাদা অংশটা দিয়ে সুন্দর করে মিক্সিটা একদম গ্রাইন্ডারটা চালু করে দেবেন। ওকে ফাইন, আমি আবার ইংরেজিও বলতেছি বাংলাও বলতেছি, দুটা মিক্সার হচ্ছে, ডোন্ট মাইন্ড। এরপরে যে ফোমটা হয়ে গেছে, ফোমটা দিয়ে পরবর্তী ধাপে আমরা চলে যাব। এরপরে একটা সসপ্যান নিয়ে নেবেন, কারণ আমি খুব গরিব মানুষ, আমার কাছে মানে কেক বানানোর জন্য কোনো মানে কি বলবো বক্স নাই, তো আমি বেশি গরিব দেখে আমি একটা সসপ্যান নিয়ে নিছি, এবং সসপ্যানের মধ্যে আমার ছেলে যে পড়াশোনা করে ওখান থেকে একটা পৃষ্ঠা ছেড়ে নিয়ে আসছি, ওটা এনে তেল মেখে সুন্দর করে ওটাকে সাইড করে কেটে বিছিয়ে ফেলাইছি। এরপরে দেখেন গ্রাইন্ডারের মধ্যে সব কিছু দিয়ে দিবেন, ডিম, চিনি এবং যা যা লাগে, এবং আমি একটা কাপ নিছি, ওই কাপের মধ্যে যে দুধগুলা দিচ্ছি ওই কাপ অনুযায়ী আবার ময়দাও নিয়ে নিব। সব কিছু আপনাকে সম পরিমাণ নিতে হবে, কোনোটা 19-20 হওয়া যাবে না, যদিও আমি 20, 21, 22 দিয়ে ফেলছি। আচ্ছা যাই হোক গায়স, এই যে দেখেন এক মগ ময়দা নিয়ে নিছি, তো মিক্সিটা আবার বসাই দিলাম। এরপরে দেখেন সুন্দর করে মিক্সিটা ঝাঁকানাকা করে আবার চালু করে দিবেন, আবার ঝাঁকানাকা করে চালু করে দিছি। বারবার মিক্সিটা বারবার করে আপনাদের সব কিছু ভালো করে মিক্স করতে হবে, কারণ এটার নাম হচ্ছে মিক্সি, ডোন্ট গ্রাইন্ডার। ওকে ফাইন, এরপরে ময়দাটা অল্প করে দিছি, কারণ একসাথে দিলে যদি না হয় তখন আমার পুরোটা টাকাই জ্বলে যাবে। এরপরে আবার ময়দাটা আমি অর্ধেকটা দিয়ে দিছি, দিয়ে ভালা কইরা একদম ঝাঁকানাকা করে আবার মিক্সি করে ফেলছি। মিক্সি করার পরে ওই যে চকলেটটা গুলাই ফেলছিলাম, আমার জামাইয়ের মাথার পরিবর্তে যে চকলেটটা খাইতে চাইছিলাম ওই চকলেটটা গুলায় চকলেটটা ঢেলে দিলাম। এরপরে সুন্দর করে তেল দিয়ে দিবেন বেশি করে, যেন তেলটা মানে কেকটা যেন সুন্দর হয়। তো যাই হোক, আপনারা তো কেক বানাইতে পারেন সবাই। আজকে আমার এই কেকের রেসিপিটা যারা দেখবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে সেটা জানাবেন। এরপরে একটা কড়াইয়ের ওপরে একটা জলকান্দা বসাই দিবেন, এটাকে আপনারা কি বলেন জানেন না, আমি জলকান্দা কই। এরপরে কেকের পাতিলটা বসাই দিবেন। একদল প্রাণী আইসা আমার এই কড়াইয়ের কোনো জাজ করবে না, আমার কড়াই কালা, তাতে কি, আমার এই কালা কড়াইতে আমি রান্ধুম, এনি প্রবলেম। তো যাই হোক, এরপরে দেখেন আমার কেক সারপ্রাইজ। কেকটা চাবান লাগতো না, খালি মুখে দিবেন আর গিলবেন। কেমন হয়েছে গায়স আমার কেকটা? সুন্দর হয়েছে না? অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং গালি খাবেন।